জাল ওষুধ থেকে নিম্নমানের ওষুধে 6 লাখ বর্ধমান। বিভিন্ন রকমের ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ওষুধ নমুনা পরীক্ষায় ফেল করেছে। কোন কোন ওষুধ রয়েছে সেই অনুত্তীর্ণদের তালিকায় জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। জানাও সন্দীপ। দেখো, বর্ধমানের দুটি ওষুধের দোকান থেকে বেশ কয়েকটি ওষুধের নমুনা পরীক্ষার জন্য গিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে অ্যামক্সিক্ল্যাপ 625, যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়, এবং টেলমিসার্টান 40, যেটা মূলত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ। এই দুটি ওষুধের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাতে দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক যেটা সংগ্রহ করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছে, এই অ্যান্টিবায়োটিকটি তৈরি করা হয়েছে হিমাচল প্রদেশের একটি সংস্থায়। সেই অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামক্সিসিলিন এবং ক্লেভিউলেনিক অ্যাসিড, যেটা অন্যতম উপাদান এই ওষুধটা, সেই উপাদানটাই নেই। ফলে এই ওষুধকে জাল ওষুধ বলে চিহ্নিত করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অন্যদিকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য যে টেলমিসার্টান 40, সেই ওষুধের দুটি নমুনা পরীক্ষায় গিয়েছিল বর্ধমানের একটি ওষুধের দোকান থেকে, এবং দেখা গিয়েছে যে সেই ওষুধগুলি স্ট্রিপ থেকে খোলা মাত্রই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ ওষুধের কোনো কাঠিন্য নেই। এই ওষুধগুলি তৈরি করেছিল হরিদ্বারের একটি সংস্থা। এই ওষুধ দুটিকে নিম্নমানের ওষুধ বলে রিপোর্ট দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। ধন্যবাদ। দেখুন, দুর্গাপুর, খানাকুল, এক একটা জায়গার পর হাওড়ার ছবি আপনাদের সামনে রেখেছি। দিকে দিকে কিভাবে ম্যানমার্কিং করা হচ্ছে বিএলওদের, সেই ছবি একের পর এক আপনাদের সামনে। জগৎবল্লভপুর, খানাকুল, ভগবানগোলা, দুর্গাপুর। হাওড়ার জগৎবল্লভপুরে বিএলওর সঙ্গেই রয়েছেন তৃণমূলের এক নয় একাধিক নেতা। বিএলওর সঙ্গে কেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশ্ন তুলেছে বিজেপি। ভয় দেখাতেই বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা রয়েছেন, অভিযোগ বিজেপির। সব বাড়ি চেনেন না বিএলও, তাই সঙ্গে রয়েছে। বিতর্কের মুখে এমনটাই দাবি করলো তৃণমূল। তার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে অনেক সই করতে হবে, মোটামুটি 100 ঘরে দেওয়া হয়েছে। 100 ঘরে সহযোগিতা কে কে করছে আপনার? আমাদের উপপ্রধান তো আছেনই, ওনার সঙ্গে বিএলএ, তারপরে বাকি সবাই সহযোগিতা করছে। উনি সহযোগিতা করছেন। আচ্ছা আচ্ছা, বলছি এটা কত নম্বর বুথ? 184। ওটাই কি উপপ্রধান আপনার সাথে মিলি করেছে? হ্যাঁ, করছে তো অবশ্যই, মানে সবাই আছে এলাকার লোক। বিএলএ সহযোগিতা করছে অনেক জায়গাতেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলএর ওপর প্রেসার ক্রিয়েট করে, বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানো। আমরা তো বিএলওদের নাম প্রত্যেকের কাছে নিচ্ছি, আমাদের কাছে লিস্টেড আছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়ে মেল থেকে শুরু করে আমরা বিএলওর সাথে দেখা করে, এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। পার্টি লেভেলে যেটা বলা আছে যে আমার বৈধ ভোটার একটা ভোটার না বাদ যায়। আচ্ছা, ঠিক আছে, আমার পাড়ার ভোটারকে আমি চিনি। আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। আচ্ছা, আমার বেরোনোর উদ্দেশ্য এইটাই। এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই। বিরোধীদের কেউ আছে এখানে? বিরোধী শূন্য। বিরোধী আমি আনকনটেস্ট মেম্বার ছিলাম, এখনো পর্যন্ত আমার পাড়ায় বিরোধী বলে কিছু নেই। তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করতে দেখা যাচ্ছে বিএলওকে। একেবারে তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে বসে। যে অভিযোগ বিজেপি করছে, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন না, এনুমারেশন ফর্ম নিয়ে বসে রয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে। মুর্শিদাবাদের ভগবানগোলার 1 নম্বর ব্লকের 70 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে, জানিয়ে বিরোধীরা আপত্তি জানিয়েছে। কয়েকটি ফর্ম বিলির কথা স্বীকারও করে নিয়েছেন বিএলও মোহাম্মদ সোহেল হোসেন। উনি বুথ সভাপতি না জেনে গিয়েছিলাম, বেশি ফর্ম দিইনি, দাবি বিএলও। আমি বেশ কটা লাইন আমি বাড়ি বাড়ি ঘুরলাম, দিয়ে লাস্ট বেলা ওদের বাড়িতে গেছিলাম। এটা ঠিক, আমি তো জানতাম না ওটা শাসক দলকে, আপনাদের আমি কিছু জানতাম না। ওদের বাড়ি অনেক ওপেন গোষ্ঠীর পরিবারে আমি বসেছিলাম। ঠিক, আমি সবে মাত্র বোধ হয় সব টোটালি আমার এখন পর্যন্ত দেওয়া হয়েছে 26 থেকে 27টা দেওয়া হয়েছে। এবার আপনি দেখেন, আমি কালকে দিয়েছিলাম 16টা, আর আজকে শুরু করলাম। আমি ওই বাড়ি বাড়ি দিলাম, প্রায় 5-7টা বাড়ি বাড়ি দিলাম। লাস্টে বেলায় হয়তো ওদের আশপাশে হয়তো সব মিলে 7-8টা দিয়েছি। না, তৃণমূলের বিএলএ আমি এটা জানতাম। হ্যাঁ, তৃণমূলের বিএলএ ওটা। একই সঙ্গে শুরুতেই যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, দুর্গাপুর, ভগবানগোলা, খানাকুল। এবার নির্দিষ্টভাবে খানাকুলের ছবি আপনাদের দেখাবো, যেখানে দেখতে পাচ্ছেন বিএলওর সঙ্গে তৃণমূলের ঝান্ডা হাতে নেতারা ঘুরে বেড়াচ্ছেন। মারোখানা পঞ্চায়েতের 292 নম্বর বুথে বিএলওর পেছনে রয়েছেন তৃণমূল কর্মীরা। বিএলওদের দিয়ে ভয় দেখিয়ে, চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি।
একাই বেরিয়েছিলাম, পরে ঝান্ডা নিয়ে চলে আসে তৃণমূল কর্মীরা, বারণ করি, অভিযোগ উড়িয়ে দাবি বিএলও। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না, আপনারা সঠিকভাবে কাজটা করুন। আমি একাই বেরিয়েছিলাম, এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো, আমাকে একটু হেল্প করার জন্য। আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি, বলা আচ্ছা ঠিক আছে লোক দিয়ে দেবো, তো সেই হিসাবে আমি নিয়েই বেরিয়েছিলাম। তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে, হয়তো আশপাশে কোথাও ক্যাম্প ট্যাম্প ছিল হয়তো পারে, কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা নিয়ে চলে এসছে। তারপরে আমি তাদেরকে যদিও মানা করেছি, মানা করার পরে আমার সাথে বেশিক্ষণ থাকেনি, সব যে যা চলে যায়। আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, যিনি এই এসআইআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষ বিজেপিকে চিনে নিয়েছে, সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে। সুশান্ত ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো।